একটি ব্রাহ্মণ, সে বিরাট বড় পণ্ডিত। সে যদি তার বউকে বলে আজকে অমাবস্যা, এই টাইমে লাগবে, এই টাইমে ছাড়বে, বিশ্বাস করবে না। পাশের বাড়ির কোনো শিক্ষিত বা ধর্মের পক্ষে একটু চর্চা করে বা ব্রাহ্মণ থাকে, তাকে আবার জিজ্ঞাসা করবে, কারণ নিজের স্বামীকে বিশ্বাস করে না। তাই মা সতী ভগবান শিবকে বিশ্বাস করতে পারেনি, আর ওই ভগবান রামের কাছে ভগবান রামকে পরীক্ষা করতে গিয়েছিলেন। মা সীতার রূপ ধারণ করেছিলেন মা সতী, আর সীতার রূপ ধারণ করে যখন ভগবান রামের কাছে গেলেন, ভগবান রাম তো বিষ্ণুর রূপ, তিনি বুঝতে পারলেন যে মা সতী পরীক্ষা নিতে এসেছে। তাই মা সতীকে দেখে ভগবান রাম প্রণাম করলেন আর বললেন, মাতা আপনি পিতা কোথায়? ভগবান শিবের লেগে বলছে। যখনই মাতা বলেছে ভগবান রাম মা সতীকে, তখনই লজ্জিত হয়েছে আর মনে মনে চিন্তা করে নিয়েছে যে আমি আমার প্রভু, আমার প্রাণনাথকে আমি বিশ্বাস করিনি, এ দেহ আমার রাখা উচিত নয়। সতীর যুগে সত্য নারী ছিল, আর কলি যুগে সত্য নারী তো নেই, অসত্য নারী বেশি হয়ে গেছে। কারণ সত্য কথা বলে না। সত্য কথা বলবে কি করে? একটি গাছ ছোট থেকে জল না ঢেলে যখন মরে যাচ্ছে গাছটা, তখন যদি জল ঢালতে যায়, সে কি বাঁচবে? মরে গেলে জল ঢাল